রান্নাঘরের আর ৫টা মশলার মধ্যে হলুদ তো থাকেই, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে মশলাটার ভেতরে যে কি অসাধারণ এক রহস্য লুকিয়ে আছে, সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন আজ হলুদের সেই সোনালি দুনিয়ায় একটা ডুব দেয়া যাক। এমন এক দুনিয়া যা শুধু রান্নার রঙই বদলায় না, আমাদের স্বাস্থ্যকেও পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, একটা প্রশ্ন করি। রান্নাঘরে সবচেয়ে শক্তিশালী ঔষধ কোনটা? একটু ভাবুন তো। হয়তো মাথায় অনেক কিছুই আসবে, তাই না? কিন্তু আসল উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনে প্রতিদিন ঘোরাফেরা করে। ব্যাপারটা এমন না যে এটা নতুন কোনো আবিষ্কার। হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে হলুদকে শুধু মশলা হিসেবে দেখা হয়নি, একে বলা হতো অলৌকিক নিরাময়কারী। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখনকার আধুনিক বিজ্ঞানও কিন্তু সেই হাজার বছরের পুরনো জ্ঞানের কথাই সত্যি বলে মেনে নিচ্ছে। তো প্রশ্ন হলো, হলুদের এই যে এত জাদুকরী ক্ষমতা, এর পেছনে আসল রহস্যটা কি? কোথা থেকে আসে এই শক্তি? এর মূল উৎস হলো একটা বিশেষ যৌগ, আর সেটার নাম হলো কারকিউমেন। এই কারকিউমেনই হচ্ছে হলুদের আসল সুপারস্টার। মানে হলুদের যে এই চমৎকার উজ্জ্বল হলুদ রং, সেটার জন্যও কারকিউমিন দায়ী। আর এর যত ঔষধি গুণ, তার পেছনের আসল হিরো কিন্তু এটাই। সোজা কথায়, এটা একটা সুপার পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট। এখানে একটা দারুণ তুলনা দেখা যাক। গবেষণা বলছে কি জানেন, কারকিউমিনের যে প্রদাহরোধী ক্ষমতা, মানে ইনফ্লেমেশন কমানোর যে পাওয়ার, সেটা অনেক আধুনিক ওষুধের মতোই শক্তিশালী। কিন্তু সবচেয়ে বড় যে পার্থক্য, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো এর কোনো সাইড এফেক্ট নেই। ভাবা যায়, এক কথায় প্রকৃতির দেওয়া একটা নিখুঁত সমাধান। আর গল্পটা শুধু কারকিউমিনেই শেষ নয়। এর সাথে বোনাস হিসাবে হলুদে আছে ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, এমনকি আয়রনও। মানে সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ আমাদের শরীরকে রক্ষা করার জন্য। ওকে, তো কারকিউমিনের এই যে পাওয়ার, এটা আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে, চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এর সবচেয়ে পরিচিত যে উপকারগুলো, সেগুলো দিয়েই শুরু করি। ইনফ্ল্যামেশন কমানো, ব্যথা দূর করা, আর আমাদের ব্রেনের স্বাস্থ্য রক্ষা করা। দেখুন, আমাদের শরীরে একটা জিনিস হয় যাকে বলে ক্রনিক ইনফ্ল্যামেশন বা সাইলেন্ট ফায়ার। এটা অনেকটা ভেতরে ভেতরে জ্বলতে থাকা আগুনের মতো। আর এই আগুনটাই কিন্তু আজকের দিনের বড় বড় রোগ, যেমন ধরুন হার্টের সমস্যা, ক্যান্সার, এমনকি আলঝেইমারের মতো রোগেরও মূল কারণ। আর হলুদ ঠিক এই আগুনটা নেভানোর কাজেই সবচেয়ে বেশি কার্যকর। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু দারুণ একটা প্রমাণ। আর্থ্রাইটিসের রোগীদের উপর একটা স্টাডিতে দেখা গেছে যে জয়েন্টের ব্যথা কমানোর জন্য আমরা যে পেইনকিলারগুলো নিই, তার থেকেও হলুদ বা কারকিউমিন আরও বেশি কার্যকর। শুধু শরীরের ব্যথা বেদনা কমানোতেই কিন্তু হলুদের কাজ শেষ নয়। এটা আমাদের ব্রেনের জন্যেও, জানেন, ঠিক যেন একজন গার্ডিয়ানের মতো কাজ করে। আমাদের মেমোরি আর ব্রেনের ওভারঅল হেলথ ভালো রাখতে এর ভূমিকা কিন্তু বিশাল। তো কিভাবে করে এটা? আসলে এটা আমাদের ব্রেইনের একটা ম্যাজিক গ্রোথ ফ্যাক্টরকে বুস্ট করে। এর ফলে নতুন নতুন ব্রেন সেল তৈরি হয়, আর আমাদের স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা সবকিছু একদম সতেজ থাকে। এখানেই শেষ না, আলজাইমারের মতো রোগের জন্য যে ক্ষতিকর প্রোটিনগুলো দায়ী, সেগুলোকেও কিন্তু ব্রেন থেকে ঝিটিয়ে বিদায় করতে সাহায্য করে হলুদ। ব্রেনের কথা তো হলো, কিন্তু এর বাইরেও হলুদের প্রভাব যে কতখানি তা শুনলে অবাক হতে হয়। চলুন এবার দেখি আমাদের হার্টকে এটা কিভাবে রক্ষা করে, আর আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিভাবে আরও স্ট্রং করে তোলে। এই যে স্ক্রিনে সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এটা একটা জীবন রক্ষাকারী তথ্য। একটা গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত হলুদ খান, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রায় 50%, মানে অর্ধেক। ভাবতে পারছেন ব্যাপারটা? কিভাবে করে এটা? হলুদ আমাদের ব্লাড ভেসেলের ফাংশন ইমপ্রুভ করে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হেল্প করে, খারাপ যে কোলেস্ট্রল সেটাকে কমায়, আর রক্ত জমাট বাঁধতেও দেয় না। মানে হার্টকে সুস্থ রাখার জন্য যা যা দরকার, প্রায় সব দিক থেকেই এটা একটা সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। হার্টের সুরক্ষার পাশাপাশি হলুদ কিন্তু ক্যান্সার এবং আরও নানা রকম অসুস্থতার বিরুদ্ধেও আমাদের শরীরে একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম তৈরি করে। রিসার্চে এটা প্রমাণিত যে হলুদ ক্যান্সার সেলের গ্রোথ আটকে দিতে পারে। শুধু তাই নয়, এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এদের বিরুদ্ধেও লড়াই করে, আমাদের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। মানে সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে লিভারকে ডিটক্স করা, এর গুণের লিস্টটা আসলেই অনেক লম্বা। এতক্ষণ তো আমরা হলুদের অনেক উপকারিতার কথা জানলাম, কিন্তু আসল কথা হলো, এই সব বেনিফিট পুরোপুরি পেতে গেলে আমাদের এটা কিভাবে খাওয়া উচিত? এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন, তাই না? এর সবচেয়ে সহজ আর জনপ্রিয় একটা উপায় হল গোল্ডেন মিল্ক। বানানোটা খুবই সোজা। 1 গ্লাস হালকা গরম দুধ নিন, তাতে 1 চামচ হলুদ গুঁড়ো মেশান, আর সাথে দিন 1 চিমটি গোলমরিচ।
ব্যাস এই তো তৈরি হয়ে গেল দারুণ একটা হেলদি ড্রিঙ্ক। আর হ্যাঁ, ওই যে 1 চিমটি গোলমরিচের কথা বললাম, ওটাকে কিন্তু একদমই হালকাভাবে নেবেন না। এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। গোলমরিচের মধ্যে থাকা পাইপ্রিন নামে একটা জিনিস আমাদের শরীরে কারকিউমিনের অ্যাবজর্পশন মানে শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। শুনলে অবাক হবেন, প্রায় 2000 গুণ। সো হলুদের পুরো ফায়দাটা নিতে হলে সাথে একটু গোলমরিচ মাস্ট। গোল্ডেন মিল্ক ছাড়াও তো আরও অনেক উপায় আছে। আমাদের প্রতিদিনের রান্নায় মানে ডাল বা তরকারিতে তো হলুদ আমরা দিই। এর বাইরেও চায়ের সাথে কাঁচা হলুদের স্লাইস দিয়ে খেতে পারেন, সালাদে যোগ করতে পারেন। এমনকি কোথাও কেটে গেলে ক্ষতস্থানে লাগিয়ে দিলে এটা অ্যান্টিসেপটিক হিসাবেও চমৎকার কাজ করে। তাহলে সব মিলিয়ে আমরা এই কথাটাই বলতে পারি, তাই না, যে সবচেয়ে ভালো ঔষধটা আসলে আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। আমাদের আগের জেনারেশন, আমাদের পূর্বপুরুষরা এই সত্যিটা জানতেন, আর তারা এর সঠিক ব্যবহারও করতেন। এখন প্রশ্নটা হলো, হলুদের এই যে সোনালী জ্ঞান, এটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবো? আশা করি এই আলোচনার পর থেকে রান্নাঘরের এই সাধারণ মশলাটা আমাদের সবার কাছেই একটু অন্যরকম গুরুত্ব পাবে।